হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি অনলাইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এই ঝলকে দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা থেকে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়? বন্ধুরা, এটি চালু হয়েছিল 1978 সালে। 1973 সালে পঞ্চায়েত আইনের ভিত্তিতে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী কী? গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, পঞ্চায়েত সমিতি ব্লক স্তর বা মধ্যবর্তী স্তর এবং জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ স্তর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? 50% আসন সংরক্ষিত থাকে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর কাছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো জেলা পরিষদ নেই? মনে রাখবেন, দুটি জেলায় কোনো জেলা পরিষদ নেই, দার্জিলিং এবং কালিম্পং। এখানে পার্বত্য পরিষদ বা জিটিএ কাজ করে। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান ও রাজনীতি থেকে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে? বন্ধুরা, মনে রাখবে 40 নম্বর ধারায়। এখানে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি অধীনে আছে 40 নম্বর ধারা। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক ও কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। সংবিধানের কোন তফসিল বা শিডিউলে পঞ্চায়েত কার্যাবলীর উল্লেখ আছে? একাদশ তফসিল। 29টি বিষয়ের উল্লেখ আছে। পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার ওপর থাকে? রাজ্য নির্বাচন কমিশনের হাতে। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? বন্ধুরা, সঠিক উত্তর 25 বছর। তো বন্ধুরা, আজকের মতোই ভিডিওটি এই পর্যন্ত। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করেছো, অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের পরীক্ষায় আশা করছি কমন আসবে। ধন্যবাদ।